ঘরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তিকে রাখা হয়েছে, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো। তারপরে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। এটা কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান। কি সুন্দর করে সাজানো দেখেছো? এখানে দারোয়ান দাঁড়িয়ে আছে, প্রহরী, এপাশে একজন, এপাশে একজন। সামনেও খুব সুন্দর করে সাজানো। পঞ্চকন্যার শুভ বিবাহ বাগমারি প্রগতি সংঘের তরফ থেকে। এক একজনের এক একটি মণ্ডপ সাজানো হয়েছে আর পুরোহিত মশাইরা বসে আছেন। কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো। পঞ্চকন্যার বিয়েতে মেয়েদেরকে কি দেয়া হচ্ছে দেখো, দান সামগ্রী। চলো একটু তোমাদেরকে নিয়ে যাই। কত সুন্দর করে তত্ত্ব সাজানো হয়েছে দেখো। গানের বাসন, খাট, বিছানা, শাড়ি, জামা কাপড়, যা যা লাগে, তার সাথে আলমারি, সুটকেস, সেলাই মেশিন, কুকার, সাইকেল, কত কি দেওয়া হয়েছে। এইভাবে পঞ্চকন্যার জন্যই কিন্তু প্রত্যেককেই দেওয়া হয়েছে দেখো। আর এই লিস্টটাতে কিন্তু লেখা আছে প্রত্যেককে আর কি কি দেওয়া হয়েছে। আপনারা হচ্ছে সেই মন্দিরে পৌঁছে দেওয়ার কারণে তো এই মুহূর্তে আরো একবার ধন্যবাদ জানাই রেসপেক্টেড সুনীল ঘোষ মহাশয়কে। এই মুহূর্তে বলতে দেবেন রতন শাহ মহাশয়কে আমাদের বন্ধু মিলন সংঘের পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। সবাই এত আন্তরিক, কত বছর আগে অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছে, এখনো সেই আন্তরিকতার পরশ পাচ্ছে। প্রদীপ চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। ভাই চিরঞ্জিত বরণ করুন। আচ্ছা ভাই ও মঙ্গল অনেক সহযোদ্ধা, একদম 90 দশকের আগুন ধরানো হাস্য কৌতুক যিনি করতেন, তিনি বিভাস্য, কিন্তু আজ আমাদের এই মঞ্চ আলো করে আছে। আমি এই মুহূর্তে রেসপেক্টেড সুনীল ঘোষ মহাশয়কে বলবো তার শব্দবন্ধের আশীর্বাদ নিয়ে এই মর্যাদাকে আশীর্বাদ করেছেন। শুভ সন্ধ্যা সকলকে, আমাদের বন্ধু মিলনের তরফ থেকে শুভেচ্ছা আমন্ত্রণ রইল। বন্ধু মিলনের তরফ স্কুল আছে, আমি বলি কলকাতার মধ্যে চলছে। আমরা প্রত্যেক সময় চাই যে কোনো সামাজিক ব্যাপারে সকলে যেমন এক প্রগতি সংগ্রামী বিপ্লবী। আমি একটাই অনুরোধ করবো, এখানে কোনো নোংরা পলিটিক্স না করে প্রত্যেকে নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। সমস্যা হলে নিজেরা বসে মেটান, তার কারণ পাড়া কালচার এটা হতে নিজেরা বসে মেটান, কোথাও কিছু না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেমিশে থাকুন, আর সবাই একত্রিত থাকুন। এবং আমি প্রত্যেককে বলি একজনকে আরেকজনের পাশে দাঁড়ানো উচিত। তার কারণ আমি ভালো থাকবো, আরেকজন খারাপ থাকবো, সেই মানসিকতা বর্জন করুন। তার কারণ কতদিনের সময় পাবেন জানেন না, নিজে ভালো থাকতে থাকতে দেখবেন সবচেয়ে খারাপ আপনি আছেন। জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, এই মানসিকতা নিয়ে এগাতে হবে। আর মঞ্চে করে ব্যাচ করে তৈরি করে বক্তব্য রাখার কাজ না, আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে প্রত্যেকেই যেন দাঁড়াতে পারি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি তাদের কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো বলছেন বিএসএনএল এই করেছে ওই করেছে। আমি বললাম যে মিটিংয়ে যারা আছে আমাদের বিএসএনএল নাম্বার কার কারা জানুন তো, ওই অফিসার আছে নাকি হসপিটাল জিএম ডেপুটি জিএম